আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শাপলাস মিনি ওয়ার্ল্ডে স্বাগতম। আমি শাপলা আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এক কাপ চা নিয়ে। চা খাবো আর এই তো ঘরের কিছু খুঁটিনাটি কাজ করব। তো কেমন আছেন সবাই? আশা করব আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো চা খেতে খেতে ঘরের টুকটাক কাজগুলো করা যাক। চলুন দেখি, আপনাদের সাথে নিয়েই করি। এখন কিন্তু ভালোই শীত পড়ে গিয়েছে, বেশ ভালোই শীত করে। তো যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি আশা করব এই ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে। আমার ঘরে যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে, তার কাপড়গুলো যেভাবে আমি গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এভাবে আমি এক এক করে কাপড়গুলো গুছিয়ে ফেলতেছি। এভাবে গোছানোর মানে হলো, যখন কোনো আমি তাড়াহুড়ায় থাকি বা এটা পরবে না এটা পরবে, তো আমি সহজেই নিয়ে নিতে পারি। এতে করে কি দেখা যায় যে কাপড়গুলো এলোমেলো হয় না, ঠিকঠাকভাবেই থাকে। তো এভাবে আমি একটার পর একটা এভাবে ভাঁজ করে রাখবো, রেখে কিন্তু আলমারিতে রেখে দেবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কেননা ভিডিওটিতে একটা মজার ব্যাপার রয়েছে। মজার ব্যাপার হলো কি, যে মোজা ভাঁজ করার যে টেকনিকটা, এই আমি কিন্তু এখানে দেখিয়ে দিব। টেকনিক বলতে এক একজন তো এক এক টেকনিক অবলম্বন করে, আমি যেভাবে আর কি ভাঁজ করে রাখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে যেহেতু এখন শীতকাল পড়ে মানে শীত পড়ে গিয়েছে, তো শীতে তো মোজা একটা কম্পালসারি ব্যাপার। আমাদের কিন্তু মোজাটা মানে মোজা ছাড়া চলতে পারি না, ঘরে বাইরে দুটো জায়গায় মোজাটা আমাদের খুব জরুরি হয়ে পড়ে। তো দেখা যায়, আমার ক্ষেত্রে দেখা যায় একটা খুঁজে পাই, আরেকটা খুঁজে পাই না। মানে যদি গুছিয়েও রাখি তাহলেও যেন মানে কেমন যেন হারিয়ে হারিয়ে যায়, এরকম আর কি। এই কারণে আমি এভাবে ভাঁজ করে রাখি, আপনারা দেখতে পারেন। তো আপনারা দেখে কিন্তু এটা অবলম্বনও করতে পারেন, কঠিন কিছু না। আমি জানি অনেকে পারেন, অনেকে এর চেয়েতেও ভালো করে পারেন। তো যারা নতুন তাদের অনেক উপকারে আসবে। তো আপনারা ধৈর্য সহকারে দেখেন। আর এর মাঝে আমি আপনাদের একটা কথা বলি, যে আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এর মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তো এইভাবে এক এক করে আমি কাপড় গুছিয়ে নিলাম। তো আমার কাপড় গোছানো প্রায় শেষ। তো শেষেই কিন্তু আমি মোজাটা ভাঁজ করে দেখাবো, তো আপনারা দেখতে থাকেন। এই তো আমার কাপড় গোছানো শেষ হয়ে গেল। এটা এখন আমি কিন্তু আলমিরাতে রেখে দেব। তো আপনারা মনোযোগ সহকারে মোজা ভাঁজ করা টেকনিকটা দেখেন। এটা কিন্তু কঠিন কিছু না, খুব ইজি একটা ব্যাপার। এই তো বন্ধুরা, দেখে নিলেন তো কেমন করে আমি ভাঁজ করে নিলাম। সহজ না? অনেক সহজ। এভাবে যদি আপনারা ভাঁজ করেন, আমি আশা করব অন্তত মানে এলোমেলো হবে না, আপনারা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। তো আজকে বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়ার সময় ঘরের কিছু টুকটাক খুঁটিনাটি যেগুলো জরুরি জিনিস নিয়ে এসেছি। তো সেগুলো ভাবলাম যে গুছিয়ে রাখি, এক এক করে গুছিয়ে রাখি। তো এগুলো এখন গুছিয়ে রাখবো। এই তো এক এক করে গুছিয়ে রাখলাম। এই তো আমার গোছানো শেষ। তো আসার সময় কিন্তু আমি বেশ কয়টা লোভনীয় কিছু পেয়ারা নিয়ে এসেছি। পেয়ারাগুলো কিন্তু সত্যিই লোভনীয় ছিল। পেয়ারাগুলো আমি ধুয়েছি, ধুয়ে কিন্তু এইভাবে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আপনারা ভাববেন না ওই আমি কিন্তু পাতাগুলো সরাইনি, কারণ কি এভাবে আমার মানে দেখতেও যেমন ভালো লাগে, আমার কেন জানি না এভাবে আমি রাখতে আমার খুব ভালো লাগে, তাই কিন্তু ধোয়ার পরও আমি এভাবেই রেখে দিলাম। এখন পেয়ারাগুলো ধোয়া শেষ, এখন কিছু পেয়ারা কেটে নিব। আর কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা বলেও নিচ্ছি। এখন যেহেতু অনেকেরই বার্ষিক পরীক্ষা চলতেছে, আমার বাচ্চারও চলতেছে, এই কারণে ওভাবে আপনাদের মাঝে আমি ব্লগ নিয়ে আসতে পারতেছি না। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন,
সামনে অবশ্যই সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেক উৎসাহিত করবে পরবর্তীতে আরেকটা ব্লগ বানানোর জন্য। তো আজকে আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদের আবারও বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই তো আর কি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।